হচ্ছে আমরা কেন পয়েন্টার ইউজ করব, ঠিক আছে, যেখানে সরাসরি আমরা কাজ করতে পারছি। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে তো যদি আমরা সরাসরি কাজ করি তাহলে মেমোরির ব্যবহারটা বেশি হয়। ধরলাম আমি হচ্ছে পয়েন্টার দিয়ে কাজ করি, পয়েন্টার দিয়ে আমি কি কি করতে পারছি, মেমোরির ঠিকানা ব্যবহার করে আমি কিন্তু কাজ করতে পারতেছি। পুরো ডেটা কিন্তু আমাকে কপি করতে হয় না। এই জন্য আমার মেমোরিটা কম লাগে। তাহলে কি লাগে এখানে, এটা আসলে অনেক বড় বিষয়, মানে প্রায় 2-3 ঘন্টার সেশন যদি একটা নেই যে পয়েন্টার কেন আমরা ইউজ করি, তাহলে এটা ভালো হয়। তো আমি একটু শর্ট করে বোঝাচ্ছি। তাহলে মেমোরির কম ব্যবহার লাগে আর কি। কেন? কারণ আমাকে ডেটাকে কপি করতে হচ্ছে না, আমার যে মেমোরি অ্যাড্রেস আছে সেটাকে ব্যবহার করে আমি কাজ করতে পারছি। ওকে। আচ্ছা, 2 নম্বর একটা কারণ হচ্ছে যে কাজটা দ্রুত হয়। পয়েন্টারের মাধ্যমে সরাসরি মেমোরিতে কিন্তু অ্যাক্সেস করা যায়। পয়েন্টারের মাধ্যমে কি করা যায়, সরাসরি মেমোরিতে অ্যাড্রেস, মেমোরির যে মেমোরিতে আমরা অ্যাক্সেস করতে পারি, যেটা হচ্ছে বেশি দ্রুত। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি দ্রুত কাজ করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা আমরা আলোচনা করি, কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে পয়েন্টার দিয়ে করা হয় আর কি। বা সরি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বিষয় না, মানে ডাইনামিক মেমোরি ব্যবহার আর কি। ওকে। আচ্ছা, ডাইনামিক মেমোরির ব্যবহারটা আসলে কি হয়? তো ডাইনামিক মেমোরিটা হচ্ছে যে কি রান টাইমে কাজ করে আর কি। কোথায়? রান টাইমে। তো পয়েন্টার দিয়ে আমরা রান টাইমে মেমোরি অ্যালোকেট করতে পারি, আর যা অ্যারের মাধ্যমে সম্ভব না। আমরা যদি সরাসরি একটা অ্যারে নেই, আমার অ্যারে থাকে আহ, যদি আমার মানে অনেক বড় 50 বা 1000 100 লিখলাম। তো এখন আমার যদি এখানে 1 2 3 100 পর্যন্ত আমার থাকলো। তো এখন এই যে আমরা এখানে এখানে আমরা বসায় দিলাম, এইটা কিন্তু, বা এখানে আমি যে 100 করে দিলাম, এটা কিন্তু মানে ম্যানুয়ালি করলাম। তো এতে কি হচ্ছে, এটা ডেটার মানে জায়গাটা বেশি লাগছে। আমার এখন 100টা নাও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কি, আমি আমার যতগুলো লাগবে অতগুলোই কিন্তু আমি ইউজ করতে পারবো। এবং এইটা পয়েন্টার দিয়েই সম্ভব, সরাসরি অ্যারে দিয়ে সম্ভব না, ঠিক আছে। এই জন্য মানে স্পেসটাও আমার কি লাগছে, কম লাগছে এখানে। ওকে, আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এফিসিয়েন্ট ডেটা শেয়ারিং। এফিসিয়েন্ট ডেটা শেয়ারিং মানে আমি চাইলে পয়েন্টের মাধ্যমে এক ফাংশন থেকে আর এক ফাংশনে বড় ডেটা খুব সহজে শেয়ার করতে পারি, কপি না করি। পয়েন্টের মাধ্যমে কি করতে পারি, যে এক ফাংশন থেকে আর এক ফাংশনে, যেটা আমরা এই ক্লাসের শেষের দিকে দেখেছি, যে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সে, যে আমরা এক ডেটা কি করছি, মানে অ্যাড্রেস আমরা শেয়ার করছি। অ্যাড্রেস শেয়ার কারণে কিন্তু অটোমেটিকভাবে ডেটাটা মানে কপি না করেই কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি কি, যে ইফিসিয়েন্ট শেয়ারিং, ডেটা শেয়ারিং। ওকে, তাহলে পয়েন্টের মাধ্যমে আমরা এক ফাংশন থেকে অন্য ফাংশনে বড় ডেটাটা খুব সহজে শেয়ার করতে পারি, কপি না করে। ওকে, এইটা একটা কারণ।